গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আর তোমাদের সুপর্ণা ফ্যামিলির লোক অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। দেখো সকালবেলা এসে এখানে কেক নিয়ে বসে আছে। শ্রুতি ঘুমেতে উঠিনি, তোমার দাদাভাই ঘুমেতে উঠিনি, আমিও মোটামুটি উঠিনি। তো ও উঠে বলছে ও কেক খাবে, তার জন্য ওকে কেকটা খুলে দিলাম। ও বসে বসে খাচ্ছে আর উঠে বলছে মা কেক, তার ও খাচ্ছে। কালকে অ্যানিভার্সারি কেক। আর এই দেখো সকালবেলা শ্রুতি আগের দিন বলছিল পিৎজা খাবে, আগের দিন সলিড মাংস কিছু রেখে দিয়েছিলাম পিৎজা বানাবো বলে। তো দাদাভাই কালকে সব কিছু এনেছিল, কিন্তু কালকে আমি আর বানাইনি, কালকে আমি টাইম পাইনি। তার জন্য আজকে সকালে বানিয়ে দিচ্ছি, ও খাচ্ছে। নিয়ে এসে তোমার দাদাভাই এখন এগুলো বাজবো। এই যে ছেলে এখন বেঁচে গেছে 5 কিলো বের করবো। আর তোমার দাদাভাই বিকেলে ভাঙাতে যাবে, ওই জন্য চলো আর পয়সা করি। যাও ঈশান, যাও যাও যাও, এ তো দুষ্টু, শুধু পাগল করে দেয়। চলো করে যাও। তোমার দাদাভাই দেখো কিছু গম টম নিয়ে এসেছিলো, ওটাই আমি পরিষ্কার করছি। ওটা বেশি কিছু নেই, একটু একটু মাটির দলা আছে, ওগুলো পরিষ্কার করছি। আর বসেছি 10:30টার দিকে, উঠেছি 1টার দিকে। 5 কিলোর মতো পরিষ্কার করেছি আর সব চেলে রেখে দিয়েছি। পরে ওটাকে আমি আস্তে আস্তে করবো, মানে বাছবো। তার জন্য পরেও বাছা যায়, কিন্তু চেলে রাখলে তার জন্য ভালো করে। দেখো তারপরে ওইদিকে 2বার পরিষ্কার টরিষ্কার করে তারপরে ভাবছি রান্নাটা বসিয়ে দিই। তোমার দাদাভাই বলেছিল তুমি উস্তাদ সবজিটা আর ভাতটা রান্না করে রেখো, আমি এসে মাছের ঝোল করবো। তোমার দাদাভাই এসে বলছে পাঙাশ মাছের ঝোল করবে, তার জন্য আমি ভাবছি তাহলে পরিষ্কার করি। আর এইদিকে উস্তেগুলো কেটে নিচ্ছে। আর ঈশানে এত দুষ্টুমি করছে, এসে এসে আমাকে না গম বাছতে দিচ্ছে না কোনো কাজ করতে দিচ্ছে। তারপরে ওই গামছাটা ওই সাইডে পড়েছিল, বলছে ওই ফেলেছে সকালবেলা। তারপর বলছে কি আমার এখন দিল যে তুমি নাও, তোমারটা ফিরিয়ে দিল। আর বন্ধুরা কালকে অ্যানিভার্সারি ভিডিও মানে বেশি হয়নি, কারণ আমার তো কেউ ভিডিও করে দেয় না। আর নিজে একটু ফটো তুলতে যাবো বলে সবাইকে রেডি করতে করতে আমার একটু হয়নি, ভিডিও একটু কম হয়ে গেছে, ছোটো মিনি ব্লগ হয়ে গেছে কালকে। চলো ওই দেখে নিও, আশা করি পরের বছরে সবাই জানতে পেরে যাবে আর কেউ ধরে দেবে আমাকে, তাহলে আমি ভালো করে ভিডিও করতে পারবো। আর এদিকে তো আমার উস্তের তরকারি রান্না করেছি, একটু শুকনো শুকনো করে রান্না করেছি ছোটো ছোটো মাছ দিয়ে। আর তোমার দাদাভাই যে পাঙাশ মাছের ঝোল রান্না করলো, এখন তোমার দাদাভাই হাতটা ধুতে গেছে, তার জন্য আমি ভাবছি একটু ভিডিও করে নিই। আর আমি ভাত রান্না করেছি, আর কিছু তেমন করিনি। আর গমগুলো সব আমি ঝেড়ে, এর মধ্যেই রান্নার মাঝখানে আমি গমগুলো সব ঝেড়ে রেখেছি। আর যেগুলো গম ভাঙাবে সেগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছি, তোমার দাদাভাই বিকেলে নিয়ে যাবে। আর এদিকে দেখো ঘর দুয়ার সব পোছা হয়ে গেছে, মুছে দিয়ে দিয়েছি। এখনকার মাছি হয় বেশি। আর এই দেখো এদিকে বিকেলবেলা বাসন ধুয়ে নিয়েছি আর গ্যাস বিকেলে সব কাজবাজ করে নিয়েছি। এইমাত্র মনে উঠলো, ওকে এখন একটু ঘুরতে নিয়ে যাবো, এসে দেখি খাবো। বিকেলে খাই, এখন খেলে বলো আর রাত্রে খাবে? তাহলে এখন দেখে কিছু খাওয়াতে পারি কিনা। যে ঘুমোতে উঠেছি, হ্যাঁ চলো দেখি কী করা যায়। দেখো এখন আমি জল দিচ্ছি একটু, কারণ এই মাটিটা না ভালো করে বসাতে হবে, ওর জন্য। আর এই দেখো এইটুকু হয়েছে, এই যে মাটিগুলো সমান করেছে, এটা বারান্দা। ভালো করে জল খাওয়াতে হবে। চলো তাহলে আমি ভালো করে জল দিয়ে দিই।
দেখো বন্ধুরা, এখন লাউ তরকারি রান্না করেছি ছোটো মাছ দিয়ে আর ভাত। চলো তাহলে আজ বন্ধুরা আজ ভিডিওটা এখানে শেষ করছি। তুমি সবাই ভালো থেকো, বাই, গুড নাইট।